এজন্য চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে সংবিধান হিসেবে দিয়েছেন। এই কোরআনের হক কে কতটুকু আদায় করেছেন ওই বিষয়ে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন। যেরকম ঠিক না? আল্লাহ পবিত্র কোরআনে বলেন, বলবো আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের কাছ থেকে আল্লাহ কোরআনের হিসাব নেবেন। সর্বপ্রথম আল্লাহ লৌহে মাহফুজকে জিজ্ঞাসা করবেন, লৌহে মাহফুজ রে, আমি না আমার কোরআন তোমার কাছে আমানত দিয়েছি, আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও। কোরআন কার কাছে প্রথম নাজিল করা হয়েছিল? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ যে কোরআন লৌহে মাহফুজের মধ্যে হেফাজত করেছেন। আল্লাহ বলেন, লৌহে মাহফুজ রে, আমার কোরআন আমি তোমার কাছে আমানত দিয়েছি, আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও। লৌহে মাহফুজ বলবে, প্রভু গো, আপনার কোরআন তো আমি রাখি নাই। বলে, কোথায় দিয়েছ? কই, আল্লাহ আপনার কোরআন আমি হযরত ইসরাফিলের কাছে আমানত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিলকে জিজ্ঞাসা করবেন, হে ইসরাফিল, জবাব দাও, আমার কোরআন না তোমার কাছে আমানত ছিল, আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও। হযরত ইসরাফিল বলবে, প্রভু গো, আপনার কোরআন তো আমি রাখি নাই, আমি আপনার কোরআন হযরতে মিকাইলের কাছে পৌঁছায়া দিয়েছি। এজন্য চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে সংবিধান হিসেবে দিয়েছেন। এই কোরআনের হক কে কতটুকু আদায় করেছেন ওই বিষয়ে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন। যেরকম ঠিক না? আল্লাহ পবিত্র কোরআনে বলেন, বলবো আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের কাছ থেকে আল্লাহ কোরআনের হিসাব নেবেন। সর্বপ্রথম আল্লাহ লৌহে মাহফুজকে জিজ্ঞাসা করবেন, লৌহে মাহফুজ রে, আমি না আমার কোরআন তোমার কাছে আমানত দিয়েছি, আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও। কোরআন কার কাছে প্রথম নাজিল করা হয়েছিল? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ যে কোরআন লৌহে মাহফুজের মধ্যে হেফাজত করেছেন। আল্লাহ বলেন, লৌহে মাহফুজ রে, আমার কোরআন আমি তোমার কাছে আমানত দিয়েছি, আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও। লৌহে মাহফুজ বলবে, প্রভু গো, আপনার কোরআন তো আমি রাখি নাই। বলে, কোথায় দিয়েছ? কই, আল্লাহ আপনার কোরআন আমি হযরত ইসরাফিলের কাছে আমানত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিলকে জিজ্ঞাসা করবেন, হে ইসরাফিল, জবাব দাও, আমার কোরআন না তোমার কাছে আমানত ছিল, আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও। হযরত ইসরাফিল বলবে, প্রভু গো, আপনার কোরআন তো আমি রাখি নাই, আমি আপনার কোরআন হযরতে মিকাইলের কাছে পৌঁছায়া দিয়েছি। যেরকম আছে না নাই?
তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই ধরনের পক্ষে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতির জন্যে কল্যাণ এবং আখিরাতে মুক্তির কারণে জিকির নাজিল করেছি, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরের হেফাজতের জিম্মাদার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে জিকির শব্দের অর্থ হচ্ছে, মুফাসসিরিনে কোরআন বলেন, এখানে জিকির শব্দের অর্থ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। কারণ কোরআন শরীফ হতে পারে একটা, কিন্তু তার নাম রয়েছে একাধিক। যেরকম ঠিক না, আমাদের দেশে বা সমাজে দেখবেন ব্যক্তি একজন, কিন্তু নাম তাকে কয়েকটা, এমন আছে না নাই? আপনাদেরকে দিয়ে বলবো না, আমি আমার জাতকে দিয়ে বলি, কিছুদিন আগে একটা অনুষ্ঠান হয়েছিল, বিশ্ব আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে বাংলাদেশের লাল সবুজের পতাকার সুনাম ধরে এনেছিলেন, উনার নাম হলো হাফেজ সালেহ আহমদ তাকরিম। তাহলে সালেহ আহমদ তাকরিম নাম কয়টা? তিনটা, একটা সালেহ, একটা আহমদ, একটা তাকরিম। তাহলে এক ব্যক্তি নাম যেহেতু তিনটা, ঠিক তদ্রূপভাবে আল্লাহর কোরআন একটা, কিন্তু আল্লাহর কোরআনের নাম একটা না একাধিক। জোরে কোন সুবহানাল্লাহ। কোন মুফাসসিরিনে কোরআন বলেন যে আল্লাহর কোরআন শরীফের নাম 55টি। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টি? 55টি। আবার কোন মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কোরআন শরীফের নাম 55টি না, 90-এর উপরে। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 55টি আর 90-এর উপরে, এগুলা হলো পবিত্র কোরআন শরীফের সিফতি বা গুণবাচক নাম। প্রসিদ্ধ কৌল দ্বারা আল্লাহর কোরআন শরীফের নাম হলো মোট 5টি। জোরে কোন কয়টি? 1 নম্বর হলো আল কোরআন, 2 নম্বর আল ফুরকান, 3 নম্বর আত তানজিল, 4 নম্বর আদ যিকর, 5 নম্বর হলো আল কিতাব। আত তানজিল, আল কোরআন, আল ফুরকান, আল কিতাব যেমন কোরআন শরীফের নাম, আদ যিকরও হলো আল্লাহর কোরআন শরীফের একটি নাম। এজন্য ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই ধরনের পক্ষে জিকির নাজিল করেছি, তার মানে হলো আমি আল্লাহ পাক এই ধরনের পক্ষে 30 পারা কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কোরআন নাজিল করছেন এমন না, আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি। এজন্য দুনিয়ার সব কিছুই রদবদল পরিবর্তন হয়, কিন্তু আল্লাহর কোরআন যেমন ছিল তেমনই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর কোরআনকে পরিবর্তন করার শক্তি বা সাহস কারো হতে পারে? তো এই জন্যে চলে আসুন, এই পবিত্র কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি স্তরে নাজিল করেছেন। কয়টি স্তরে? 3টি স্তরে, অথবা 3 বারে আল্লাহ পাক পবিত্র কোরআন নাজিল করেছেন। প্রথম 2 বার মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরা কোরআন শরীফ একেবারে। আর দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোরআন নাজিল করেছেন, সেখানেও প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরা কোরআন শরীফ আল্লাহ নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করছেন, এটা কিন্তু একসাথে না, আস্তে আস্তে ধীরে ধীরে 1 সূরা 2 সূরা, 1 দিন 2 দিন এরকম করে করে মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরা 23 বৎসর লাগায়া
আল্লাহ পাক দুনিয়ার জমিনে পবিত্র কোরআন নাজিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কোরআন নাজিল হইলে কয়বার? 3 বার। প্রথম নম্বর হলো একসাথে পুরা কোরআন শরীফ কোথায় নাজিল করছেন? লৌহে মাহফুজে। যেরকম সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহাগ্রন্থ আল কোরআন সম্মানী কিতাব আমি আল্লাহ পাক একসাথে নাজিল করে লৌহে মাহফুজের মধ্যে হেফাজত করে রেখে দিয়েছি। 2 নম্বরে যে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফ নাজিল করলেন, এটা হলো দুনিয়া থেকে আসমান যে দেখা যায়, এই আসমানের নাম হলো বাইতুল ইজ্জত। 2 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল ইজ্জতে রমজান মাসে অথবা লাইলাতুল কদরে আল্লাহ পাক 30 পারা কোরআন নাজিল করেছেন। যেমন আল্লাহ কোরআনে বলেন, বলবো আয়াত? আর জোরে বলেন, বলবো? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসে অথবা লাইলাতুল কদরে পুরা কোরআন শরীফ আমি আল্লাহ পাক নাজিল করে বাইতুল ইজ্জতে আমি আল্লাহ রেখে দিয়েছি। তাহলে রমজান মাস আর লাইলাতুল কদর গোড়ায় গাড়াইয়া একটই। রমজান ছাড়া লাইলাতুল কদর পাওয়া যায় না। যেরকম ঠিকই না? আর যেরকম ঠিকই না? 3 নম্বর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ নাজিল করলেন, এটা কিন্তু একেবারে না, আস্তে আস্তে 1 সূরা 2 সূরা 1 আয়াত 2 আয়াত এমন করে করে পুরা 23 বছর লাগাইয়া কোথায় নাজিল করছেন? আপনাদের কুমিল্লা। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার পবিত্র সিনা মুবারকের মধ্যে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছেন। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ পাক ধীরে ধীরে 23 বছর লাগাইয়া 1 সূরা 2 সূরা এরকম করে করে রাহমাতুল লিল আলামিন ওনার পবিত্র সিনা মুবারকে 30 পারা কোরআন নাজিল করেছে। তাহলে কোরআন নাজিল হলো 3 বার, 2 বার একসাথে আর 1 বার ধীরে ধীরে 23 বছর লাগাইয়া। শুধু তা না, আল্লাহ বলেন আমার কোরআনকে যেন কেউ ধ্বংস করতে না পারে, এজন্য সেই কোরআনের হেফাজতের দায়িত্ব, জিম্মাদার, দায়িভার আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক এই কিতাবের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ যদি কোনো জিনিসের হেফাজতের দায়িত্ব গ্রহণ করে, দুনিয়ার কোনো রাম বাম আর ওই কি বলে অপশক্তি জিনিস ধ্বংস করার ক্ষমতা রাখে? কারণ সব চাইতে ক্ষমতা কার বেশি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তির বড় শক্তি হলো আল্লাহর শক্তি। যেরকম ঠিকই না? এজন্য আসুন এই কোরআনকে বানচাল করে দিয়ে কোরআনের মিশনকে মুছে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু আজকা থেকে না, আল্লাহ নবীর জামানা থেকে নিয়ে এই পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের বিরোধিতা চলবে, কিন্তু আল্লাহর কোরআনের মিশনকে বানচাল করে পৃথিবী থেকে বাতিল করতে পারবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন মানুষের সামনে কোরআন তেলাওয়াত করতেন, তখন কিছু কিছু কাফের, এর মধ্যে আস ইবনে ওয়াইল, নজর ইবনে হারেস,
তারা বলতো মুহাম্মদের তেলাওয়াত শুনো না, তোমাদের জন্য আমি বই এবং নর্তকীর ব্যবস্থা করব। সুতরাং গান কোরআন শুইন না, নর্তকীর গান শুইন, এবং আমি বিভিন্ন ইতিহাসদের বই নিয়ে আসবো, এগুলা বই পড়, মুহাম্মদের কোরআন শুইন না, যখন নাউজুবিল্লাহ। কিন্তু যতই বিরোধিতা করুক না কেন, আল্লাহর কোরআন থেকে মানুষকে দূরে সরাইতে পারছে? আর যখন পারছে, যতই কোরআনের মাহফিলে এদিক সেদিক করে বাধা প্রদান করে, আগের চেয়ে 3 ডাবল শ্রোতা ওয়াজ মাহফিল এখন হয়, যখন ঠিকই না। এখন আসুন, এই যে পবিত্র কোরআন ধ্বংস করার জন্যে আগ থেকে ষড়যন্ত্র ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উনি ভাবলেন, যেহেতু মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে করে মানুষকে তার দল নেগা, সুতরাং মুহাম্মদকে যদি হত্যা করতে পারি তাহলেই তো পবিত্র কোরআনের মিশন বন্ধ হয়ে যাবে, আর কোরআনের প্রচার প্রসার হবে না। যেরকম নাউজুবিল্লাহ। এখন আসুন, এই যে উমর সিদ্ধান্ত নিল আল্লাহর নবীকে হত্যা করে ফেললে কোরআনের মিশন বন্ধ হয়ে যাবে, কারণ ছাত্র না থাকলে টিচারের কোনো দাম নাই। দাম আছে? একবারে সোনা রূপার কলম নিয়ে, ডায়মন্ডের কলম আর খাতা কলম নিয়ে যদি কেউ বিশ্ববিদ্যালয় বা কোনো বিদ্যালয়ে যায়, উস্তাদ নাই, লেখাপড়া হবে কেন? উস্তাদ নাই। তখন আসুন, হযরত উমর আল্লাহর নবীকে কিভাবে দুনিয়া থেকে হত্যা করে বিদায় করে দিবে সেই পরিকল্পনা গ্রহণ করলো। যেরকম না নাউজুবিল্লাহ। কিন্তু কিভাবে হত্যা করবে আল্লাহর নবীকে ফলো করতে শুরু করলো। মুহাম্মদ কোথায় যায়, কি করে, কিভাবে চলে। যেরকম না নাউজুবিল্লাহ। এজন্য চলে আসুন, হযরত উমর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিনের পেছনে পেছনে হযরত উমর দাওয়া করে, আর তাকায়া দেখে যখনই মুহাম্মদকে আমি একা পাবো তখনই মুহাম্মদকে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। জোরে কন্না নাউজুবিল্লাহ। বারবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ফলো করতে শুরু করলো। হঠাৎ করে একদিন তাকায় দেখে হযরত উমর আল্লাহর নবী একা একা গভীর রজনীতে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছেন। হযরত উমর বলে, মুহাম্মদকে এখনই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব, কারণ মুহাম্মদ এখন নেকার কেউ নাই, আঘাত করলে দেখবে না। যখন নাউজুবিল্লাহ। এমনি সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে নজর করে দেখে কিছুক্ষণ পরে হযরত উমর তাকায়া দেখে রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার চত্বরে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ শুরু করে দিয়েছেন। কেন নামাজ পড়ে? তাহাজ্জুদের নামাজ পড়ে। আর আমরা এশার নামাজ পড়ে ঘুমাইলে ফজরের নামাজ পড়ার খবর থাকে। এজন্য চলে আসুন, হযরত উমর রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার পরিকল্পনা গ্রহণ করলো। সে ভাবল, মুহাম্মদ দাঁড়িয়ে আছে, এখন যদি আমি আঘাত করি তাহলে উনি তো চেহারা ঘুরাইয়া দেখে ফেলবে, সুতরাং এখন আঘাত করব না। মুহাম্মদ যখন সেজদায় যাবে তখনই আমি উমর আঘাত করব। যেরকম নাউজুবিল্লাহ। কারণ সেজদায় গেলে মানুষের নজর নিচের দিকে থাকে। যখন ঠিকই না, নাকি এমনে দে? এমনে দে। যখন ঠিকই না। রাহমাতুল লিল আলামিন যখন সেজদায় যাবে, আমি উমর মুহাম্মদকে এমন ভাবে আঘাত করব মুহাম্মদ বিদায় হয়ে যাবে। কিন্তু ওই সেজদা যাওয়ার আগে রাহমাতুল লিল আলামিন যে নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে। হযরত উমর বলেন,
এত সুন্দর তেলাওয়াত, ফাসাহাত, বালাগাত, অলংকার যুক্ত স্বর্ণ শব্দ দিয়া মুহাম্মদ কি তেলাওয়াত করে। আমার তো মনে হয় মুহাম্মদ যা তেলাওয়াত করে এটা হলো কোনো কবির কবিতা। নাউজুবিল্লাহ কবেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যখন কবি ধারণ করলো, আল্লাহর নবী হযরত উমরকে কিন্তু দেখে নাই, মনে মনে কবি ধারণা করেছে। রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে জানিয়ে দিলেন, উমর রে, আমি মুহাম্মদ দুনিয়ার কোনো কবি টবি না। আমাদের নবী কি কবি? ওয়ামা হুয়া বিকাউলি কাহিন ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম ওয়ামা হুয়া বিকাউলি কাহিন قليلا ما تؤمنون زرقنا الله أكبر রাহমাতুল লিল আলামিন হযরত উমর জানিয়ে দিলেন, উমর রে, আমি মুহাম্মদ যা তেলাওয়াত করি আমি কিন্তু কোনো কবি না। উমরে বলল, আমি মনে মনে ধারণা করলাম আমাকে তো মুহাম্মদ দেখে নাই, তাহলে আমার মনের কথা কেমনে বুঝলো? আমার মনে হয় আরববাসীরা যে বলে মুহাম্মদ একজন বড় ধরনের জ্যোতিষ অথবা জাদুঘর, আমার তো মনে হয় কবি যদি না হয় তাহলে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের জাদুঘর হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যখন জাদুঘর ধারণা করেছে, রাহমাতুল লিল আলামিন আবার একটা আয়াত কারিমা তেলাওয়াত করলেন। আয়াত কারিমা তেলাওয়াত করে জানিয়ে দিলেন, ওমর রে, আমি মুহাম্মদ আগে বলেছি আমি কোনো কবি না, এখন তোমাকে জানায় দেই আমি দুনিয়ার কোন জ্যোতিষ অথবা জাদুঘর না। ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহর নবী বলেন, হে উমর, আমি কিন্তু কবি না, আমি কিন্তু জাদুঘর না। আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, মুহাম্মদকে আমি মনে মনে যা ধারণা করি তাই আমাকে উত্তর দিয়া দেয়, অথচ মুহাম্মদ আমাকে দেখে নাই, তাহলে কেমনে উত্তর দেয়? উনি কে এবং কি তেলাওয়াত করে? যেরকম আল্লাহু আকবার। এমনি সময় রাহমাতুল লিল আলামিন পবিত্র কোরআন শরীফ আয়াতে কারিমা তেলাওয়াত করে। বলবো আর যেরকম বলবো, তানজিলুম মির রাব্বিল আলামিন। যখন বলল মুহাম্মদ কি এবং কে কে আর কির মধ্যে যখন পড়ে আছে, রাহমাতুল লিল আলামিন এই আয়াতে কারিমা তেলাওয়াত নাজিল করে বলেন, হে উমর, আমি কিন্তু দুনিয়ার কোনো জ্যোতিষ না এবং কবি না, আমি যা তেলাওয়াত করি ইহা হলো আমার আল্লাহর কালাম, আর আমি হলাম ওই মাওলার নবী রাহমাতুল লিল আলামিন। যেরকম না সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আমি মুহাম্মদকে গিয়েছিলাম হত্যা করার জন্যে, কিন্তু কোরআনের বাচন ভঙ্গি আর মুহাম্মদের তেলাওয়াত শুনে আমি মুহাম্মদকে হত্যা করব দূরের কথা, ওই দিনে আমি
উমর মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হওয়ার মতো মনোভাব আমার অন্তরে জন্ম হয়ে গেছে। তাহলে গেছিল নবীকে, কিন্তু আল্লাহ পাক কোরআনের সাথে মিশ্রিত করায়া হযরত উমরকে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা বানায় দিয়েছে। যেরকম ঠিক না? এখন আসুন, আল্লাহর কোরআনকে যদি কেউ ধ্বংস করে, ধ্বংস করতে পারবে? আর যে মাঝখানে বলছে উমর গেছে নবীকে হত্যা করত, নবীকে হত্যা করা কি এত সোজা? আর যেরকম সোজা? দুই কারণে আল্লাহর নবীকে হত্যা করা যাবে না। এক নাম্বার কারণ হলো নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনাকে দুর্ভিক্ষদের হাত থেকে 24 ঘন্টা সেভ করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। আল্লাহ যদি কোনো কাউকে সেভ করার দায়িত্ব নেয়, এই এলাকার মানুষ কি তাকে ধ্বংস করতে পারবে? আওয়াজে বোঝা যায় তো পারবেন। দুই নম্বর কারণ হলো আল্লাহর নবী এত দুর্বল না যে একটা দিলেই নবী পড়ে যাবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে জান্নাতি 40 জন যুবকের শক্তি দেওয়া হয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন? আমরা বাঙালি যুবক না, বাঙালি যুবক তো বাবাই আবার টেবা বোতল টোতল খাইয়া পাতলা হইয়া তো হ্যাঁ বাতাসে বাড়ি দিলে ভরে জায়গা বাপ। যেরকম ঠিক না? তো আল্লাহর নবীকে যদি উমর গিয়া মারে একটা ধাক্কা, রাসূলকে আঙ্গুল দিয়ে দিব একটা ধাক্কা, স্টপেজ ছাড়া উমর গিয়া পড়বো একবারে মক্কা। যেরকম ঠিক না? তাহলে আল্লাহর নবীকে হত্যা করা এত সহজ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এর কোরআনের মিশনকেও বানচাল করে ধ্বংস করে দেওয়া সম্ভব। তাহলে আসুন, এই কোরআন আল্লাহ পাক কেন দিয়েছেন এই বিষয়ে জানা দরকার আছে না নাই? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছি। এই কোরআনে কে দিয়েছি তোমরা কি জানো? এই কোরআন আমি তোমাদের জীবনের সংবিধান হিসাবে কোরআন দিয়েছি। এই কোরআনে তুমি কিভাবে চলবে তার বর্ণনা দেওয়া আছে। যেরকম ঠিক না? সামাজিক এবং তোমার পরিবার কিভাবে পরিচালনা করবে তার বিষয়ে বয়ান করা আছে। সমাজ কিভাবে পরিচালনা করবে ওই বিষয়ে বর্ণনা দেওয়া আছে। এবং তোমার থানা, তোমার জেলা, তোমার দেশ এবং আন্তর্জাতিক পর্যন্ত পৃথিবী পরিচালনা করার জন্য রোড ম্যাপ হিসাবে আল্লাহ 30 পারা কোরআন দিয়েছেন। বাংলাদেশের জমিনে যদি কেউ মারাত্মক পর্যায়ের আইনকে লঙ্ঘন করে তাহলে তাকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়। যেরকম ঠিক না? আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ যে তোমাদেরকে কোরআন দিয়েছি, ওই কোরআন যে তোমরা মানো না, কোরআন মেনে চলো না, সুতরাং যারা কোরআন মানে না, মেনে চলে না, তাদেরকে আমি আল্লাহ দ্রোহী মানুষ হিসাবে গ্রহণ করে নিয়েছি। যেরকম ঠিক না? এজন্য চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ নাজিল করেছেন। আমাদেরকে আল্লাহ পাক কোরআন গাইড বুক হিসেবে দিয়েছেন। যে কোরআনকে মানবে তার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। যেরকম ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? জোরে বলেন ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে তুমি সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও জানে প্রাণে সমাধান।
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যেরকম ঠিক না? এজন্য চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে সংবিধান হিসেবে দিয়েছেন। এই কোরআনের হক কে কতটুকু আদায় করেছেন ওই বিষয়ে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন। যেরকম ঠিক না? আল্লাহ পবিত্র কোরআনে বলেন, বলবো আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের কাছ থেকে আল্লাহ কোরআনের হিসাব নেবেন। সর্বপ্রথম আল্লাহ লৌহে মাহফুজকে জিজ্ঞাসা করবেন, লৌহে মাহফুজ রে, আমি না আমার কোরআন তোমার কাছে আমানত দিয়েছি, আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও। কোরআন কার কাছে প্রথম নাজিল করা হয়েছিল? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ যে কোরআন লৌহে মাহফুজের মধ্যে হেফাজত করেছেন। আল্লাহ বলেন, লৌহে মাহফুজ রে, আমার কোরআন আমি তোমার কাছে আমানত দিয়েছি, আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও। লৌহে মাহফুজ বলবে, প্রভু গো, আপনার কোরআন তো আমি রাখি নাই। বলে, কোথায় দিয়েছ? ওই আল্লাহ, আপনার কোরআন আমি হযরত ইসরাফিলের কাছে আমানত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিলকে জিজ্ঞাসা করবেন, হে ইসরাফিল, জবাব দাও, আমার কোরআন না তোমার কাছে আমানত ছিল, আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও। হযরত ইসরাফিল বলবে, প্রভু গো, আপনার কোরআন তো আমি রাখি নাই, আমি আপনার কোরআন হযরতে মিকাইলের কাছে পৌঁছায়া দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মিকাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, মিকাইল, আমার কোরআন না তোমার কাছে আমানত ছিল, আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও। হযরতে মিকাইল বলবে, আল্লাহ, আপনার কোরআন আমি আমার কাছে রাখি নাই, আপনার কোরআন আমি হযরতে জিবরাইলের কাছে আমানত দিয়ে এসেছি। একজন আরেকজনের কাছে দেওয়ার কথা বলবে, শেষ পর্যন্ত জিবরাইলকে আল্লাহ বলবেন। যেরকম আল্লাহু আকবার। জিবরাইল, আমার কোরআন না তোমার কাছে আমানত ছিল, আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও। হযরত জিবরাইল বলে, আল্লাহ, আপনার কোরআন আমি আমার কাছে রাখি নাই, আপনার কোরআন আমি রাহমাতুল লিল আলামিনের পবিত্র সিনা মুবারকের মধ্যে আমানত দিয়ে এসেছি। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবীজি, আমার কোরআন বুঝে আপনার কাছে আমানত ছিল, তাহলে আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও। আল্লাহু আকবার। যেরকম রাহমাতুল লিল আলামিন বলেন, প্রভু গো, আপনার কোরআন তো আমি আমার কাছে রাখি নাই, আপনার কোরআন বিদায় হজ্জের সময় 100 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আমি নবীজি বিদায় হজ্জের ভাষণে 100 লক্ষ সাহাবী এবং আমার সমস্ত উম্মতের কাছে আমানত দিয়ে এসেছি। কার কাছে আমানত দিয়ে গেছে? সাহাবী সহ উম্মতের কাছে। সুবহানাল্লাহ। এখন আমরা উম্মত। রাহমাতুল লিল আলামিন বলেন, ওগো আল্লাহ,
আপনার কোরআন আমি আমার কাছে রাখি নাই, আমি বিদায় হজ্জের সময় আমার উম্মতের কাছে পৌঁছায় দিয়েছি। কারণ আমি চলে যাব, দুনিয়ার জমিনে কেউ চিরকাল থাকতে পারবে না। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? তাই রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। ওই সময় উম্মতের কাছে আল্লাহর কোরআন রাহমাতুল লিল আলামিন উম্মতের কাছে আমানত দিয়েছেন। এই উম্মতকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, ও আখিরি জামানার নবীর উম্মতেরা কোথায় দাঁড়াও? যখন দাঁড়াবো অথবা দাঁড়াবেন, আল্লাহ বলবেন, তোমাদের কাছে না আমার নবী আমার কোরআন আমানত দিয়েছিল, আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও। যেরকম না সুবহানাল্লাহ। তখন আল্লাহর কাছে আমরা কি জবাব দিব? এটা হচ্ছে আমার আলোচনার মূল বিষয়। তখন আমরা আল্লাহর কাছে কি বলবো বলেন? দুনিয়াতে যদি কোরআনের হক আমরা আদায় না করি, কোরআন যদি না শিখি, কোরআন তেলাওয়াত যদি না করি, ছেলে সন্তান মেয়ে সন্তানদেরকে যদি আমরা কোরআন শিক্ষা না দেই, আল্লাহর দরবারে জবাব দিতে হবে না? আর আজ তখন মহিলারা শুনব, জবাব দিতে হবে কি না? যত সহজে আমার কাছে বলছেন, এত সহজে কি আল্লাহর কাছে বলতে পারবেন? সহজে তো বলছেন, কিন্তু এই কথাটাই আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করলে কোনো জবাব থাকবে না। যেরকম ঠিক না? এজন্য চলে আসুন, আল্লাহর কোরআন যদি কেউ শিখে অথবা সিনার মধ্যে ধারণ করে, অথবা কোরআন শিখনেওয়ালা মানুষকে যদি সাহায্য সহযোগিতা করে, তার জন্য লাভ আছে না নাই? আর যেরকম আছে না নাই? আল্লাহ নবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ হলো সর্বশ্রেষ্ঠ যারা কোরআন শিখেছে এবং অন্যকে কোরআন শিক্ষা দিয়েছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার উম্মতের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ যারা কোরআন শিখেছে এবং অন্যকে কোরআন শিক্ষা দিয়েছে। এখন যারাই বলেন যত বড় প্রেসিডেন্ট, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? যেরকম শেখ হাসিনা কইলে আজকা কইলে কালকা জেল নিব। কারণ হইল মাননীয় সংসদ, মাননীয় সুনামধন্য শেখ হাসিনা বলতে হবে। কারণ উনি তো আমাদের দেশের মাননীয় মন্ত্রী, আমরা ওনার শিক্ষিত নাগরিক না। তাহলে ভদ্রতার সহিত বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনিও যদি কোরআন ছাড়া কবরে যায়, আযাব কি আর গজব কি কিছু কম হবে? এজন্য চলে আসুন, আল্লাহ নবী বলেন, একজন কোরআন শিখনেওয়ালা হাফেজে কোরআন, একজন হাফেজে কোরআন তার পরিবার থেকে 10 জন মানুষকে জান্নাতে নেবে। আর আস্তে করে এখন সুবহানাল্লাহ, কয়জন লোককে জান্নাতে নেবে? মান কোরআন কোরআনা ওয়া হাফিজাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাহু আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ইস্তাওজাবান নার। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাফেজ কোরআন জানে হবে, এমন পাওয়ার দেওয়া হবে, একজন হাফেজ কোরআনকে এত সম্মান দেওয়া হবে, এই সম্মানের কারণে একজন হাফেজ কোরআন তার পরিবার থেকে এমন 10টা লোককে আল্লাহর জান্নাত নেবে, যে 10টা লোকের উপর আল্লাহর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। 10 জনের নাম উল্লেখ আছে, বলার টাইম নেই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যাদের সিনার মধ্যে কোরআন ধারণ করেছে, রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে তাদেরকে এমন সুপার পাওয়ার দেওয়া হবে, আমাদের দেশের এমপি মন্ত্রীর মতো পাওয়ার নাকি? আজরাইল কইব, কত এমপি আর কত মন্ত্রী রে আমি আজিমপুর টামাই তুই আইছি বেটা। রাহমাতুল লিল আলামিন বলেন,
হাসরের ময়দানে হাফেজ কোরআনদেরকে এমন সম্মান দেওয়া হবে, অথবা আলেমদেরকে এমন সম্মান দেওয়া হবে, আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষেরা রে, হাসরের ময়দানে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ বলবেন, হযরতে আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত, আল্লাহ ডেকে বলবেন, জিব্রাইল দুনিয়ার সমস্ত আলেম এবং হাফেজদেরকে কিয়ামতের মাঠে একত্রিত করো। যখন না সুবহানাল্লাহ, যখন একত্রিত করা হবে আপনাদের কুমিল্লার আলেমদেরকে এবং চট্টগ্রাম আলেমদেরকে, ওইদিকে ফরিদপুরের আলেমদেরকে, ময়মনসিংহ, সিলেট সমস্ত আলেমদেরকে যখন হাসরের ময়দানে একত্রিত করা হবে, তখন আল্লাহ ডাক দেয়া বলবেন, পৃথিবীর আলেমেরা রে, তোমরা বড় দুর্বল নিরস্ত্র থাকার পরেও আমার কোরআনকে তোমরা যেমন আঁকড়ায় ধরেছো, কষ্ট করেছো, কত দানবীর টাকাওয়ালা ধনী লোকেরা আল্লাহর কোরআনের অসম্মান হওয়ার কারণে জবান খোলে নাই। যেরকম ঠিক কিনা? তোমাদের জীবন মরণকে বাজি রেখে যে কোরআনের পক্ষে কথা বলেছো, কোরআন যে সিনার মধ্যে ধারণ করেছো, আমি আল্লাহ তোমাদেরকে এমন সম্মান দিয়েছি, তোমরা বিনা হিসাবে আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, তুই আউযুবিল্লাহি কোন জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যখন সমস্ত উলামায়ে কেরামকে জান্নাতে যাওয়ার জন্য যখন বলবেন, তখন সমস্ত উলামায়ে কেরাম জান্নাতে যাওয়ার লাগে ঝুঁকে পড়ব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দাঁড়াও। জোরে কোন সুবহানাল্লাহ। কয় আল্লাহ দাঁড়াইতাম? বলে হ্যাঁ। বলে কেন? কয় দুনিয়াতে তোমাদের আত্মীয় স্বজনরে দেখলে কি তোমরা চিনবা? কয় আল্লাহ দুনিয়াতে মানুষ তো এমন চালাক, চেহারা তখন লাগে না, আওয়াজ শুনলে কখন যায়। যেরকম ঠিকই না? আপনি ওয়াশ থেকে গেছেন, বাসায় গিয়া দেখেন যে কুয়াশার মধ্যে গেট সব লাগাই, দরজা জানা যা আছে সব লাগাই, আপনি বলছেন এই আব্দুল্লাহ গেট খোল, তখন দেখবেন আপনার ছেলে করবে আম্মা চাবি দেন। বলে কেলে গিয়া? আব্বা আইসে। আব্বা আইসে তো জানিস কেমনি? আব্বা আইসে জানি কেমনি? আব্বার চেহারা দেখুন লাগে, আব্বার কণ্ঠ শুনে তো কইছে উনি আমার আব্বা। যখন ঠিকই না? রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাসরের মধ্যে আলেম উলামাদেরকে বলবেন, রে উলামায়ে কেরাম, তোমরা কি তোমাদের আত্মীয় স্বজন, আব্বা আম্মা, দাদা দাদু, নানা নানু, শ্বশুর শাশুড়ি, তাদেরকে দেখলে তোমরা চিনবানি? হযরত উলামায়ে কেরাম বলে, প্রভু গো কেন চিনব না? আল্লাহ বলেন, তাহলে কিয়ামতের চতুর্দিক দিয়ে তোমরা ছড়ায় ছিটায়া যাও, তোমাদের আত্মীয় স্বজনদেরকে আমার সামনে হাজির করো। যেই মাত্র হাজির করা হবে, তখন ওই আলেমের আত্মীয় স্বজনেরা বলবে, আরে দুনিয়াতে কতই না ভুল করেছি, অ্যাডভোকেট বানিয়েছি, উকিল বানিয়েছি, বড় ধরনের হেডমাস্টার বানিয়েছি, কিন্তু আল্লাহর কোরআন পড়ে পড়ে যে জানাজা পড়াবে সেই যোগ্যতাটাও শিখাই না। বড় আফসোস। তখন বলবে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাও, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব। তখন কি আসতে পারবেন? রাহমাতুল্লিল আলামিন বলেন, একজন হাফেজ কোরআন, মান করা আল কোরআনা ওয়া হাফিজাহু, একজন হাফেজ তার পরিবার থেকে 10 জন লোককে জান্নাতে নেবে। আর একজন আলেম সংখ্যা বলে নাই, আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, এমন অসংখ্য মানুষকে একজন আলেম জান্নাতে নিয়ে যাবে। তাহলে আলেম এবং হাফেজ বানানোর দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এটা হলো এক বিষয়ে কোরআনের হক আদায় করা হয়। আর যদিও আমরা বানাইতে চাই, আমি এখানে আব্বা আম্মা দাদা দাদি বলছি, শ্বশুর আর শাশুড়িকে লেগে বলছি, একটা কারণ আছে না নাই? কারণটা হইলো আমরা মোল্লার কাছে মানুষের মাইয়া বিয়া দেয় না সহজে। বলে কেন? আরে আমার মেয়ের শাড়ির দাম নিবা, তার বেতনে, বুঝছেন না? অথচ তার চেয়ে কোটি কোটি সম্মান আল্লাহ হাসরের ময়দানে তার কোনো তুলনা হবে না। তো যাই হোক, এখন আমরা কোরআন
যেহেতু নিজে পড়তে পারি নাই, তাহলে কোরআন পড়নেওয়ালাদেরকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে এই সহযোগিতার করার কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করতে পারেন কি পারেন না? আর যেরকম পারেন কি পারেন না? এই যে আল্লাহ পাক মাফ করতে পারেন, ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি আলোচনা শেষ করে দিব। আপনাদের প্রধান ঢাকা থেকে যে মেহমান এসেছেন, হজরতকে নিয়ে আসেন, যথাসময়ে টাইম মেনটেন করে আলোচনা করি এবং সবাই করবেন। এজন্য দ্বিতীয় মেহমানকে স্টেজে আনেন, আমি আলোচনা মাইক ছেড়ে দিব। তো আমি যে বিষয়টা বলতেছিলাম, এটা হলো কোরআন পড়নেওয়ালাদেরকে যদি আপনি সাহায্য করেন, সহযোগিতা করেন, এর বিনিময়ে আল্লাহ মাফ করতে পারেন কি না? আর যেরকম পারেন কি না? এই যে পারার দৃষ্টান্ত হলো ভারতবর্ষের একটা ঘটনা। একটা লোক সমাজের সব মানুষকে বালাতে হয়, কিছু তাহানা তেরাছেরা। তো মনে করেন একটা লোক মদখোর ব্যক্তি, মদ গাঁজা খা, এগুলো চরিত্র তো বাজে, যেমন ঠিক না? তো মদ টদ খায়া একদিন আসার পথে দেখে একটা ঘর থেকে মানে কান্নার, ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসে। কিরি এত রাত্রে বাচ্চার কান্নার আওয়াজ, যাক কাছে যাই। তো কাছে গিয়া দেখে ঘর থেকে কান্নার আওয়াজ আসে। দরজা চাপ দিল। কে? আমি কেডা? আমি এক বালক। তুমি কান্দো কেন? কান্নার কারণ হইল, ভাই আমি প্রতিদিন আল্লাহর সাথে কথা বলে ঘুমাই, কিন্তু আজ আমার টাকা নাই, কেরাসিন কিনতে পারি না, ল্যাম্প আলু কফি নাই, সুতরাং আল্লাহর সাথে কথাও বলতে পারি না, এই দুঃখে আমি কান্দি। সুবহানাল্লাহ বাড়ির দিয়ে কইেন, ঠিক আছে? কার কাছে কইছে? বিশ্ব মদকুর এবং খারাপ লোকের কাছে, যেরকম ঠিক না? এমন সময় বলে, আরে আমি কত টাকা কত রেখে মদ টদ খায়া উড়াইলাই, আর এই বাচ্চা আল্লাহর কোরআন কেরাসিনে লেগে পড়তে পারে না। আমি নিয়ত করছি এখন থেকে আমি আর মদ খাবো না, আমার জীবনের হায়াত পর্যন্ত এই বালককে কেরাসিনের ব্যবস্থা করে দেবো। যেরকম আল্লাহু আকবার। এই কথা কইয়া তখন কেরাসিনের দোকান আইসে। আসার পরে যখন সব দোকানপাট বন্ধ, সব অনেক লম্বা ঘটনা কইলাম নাই, দোকানপাট বন্ধ, একবার শাটারটা বন্ধ করতেছে, এমন সময় কি আরে তেল লাগবো লোকটা কাঠটা ঘুরায় দেখে, আরে এটা তো এলাকার মার্কা মারাডা। কয় বাবারে, তেল না যদি যাই তাহলে আমারে তো মারবো, আমার ক্যাশের মাল দিয়ে লইয়া যাইব। বেটা বাদ হয়ে তেল তুল দিছে। কয় টাকা কত? টাকা লাগবো না, যাও। বেটা টাকা লাগবো না মানে? আচ্ছা আমি আর আগের আমি নাই। আগের আমি নাই মানে? তখন ঘটনা কইল, একটা বালককে কোরআন পড়ার জন্য আমি কেরাসিনের ব্যবস্থা করলাম। এই কথা কয়ে বেটা বাড়িতে গেছে। বাড়ির যাওয়া রাস্তার মধ্যে আজরাইল আসছে। আজরাইল আসার পরে বলে, তোমার আর সুযোগ নাই, এখনই তোমাকে নিয়ে যেতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কারণ আজরাইল যে সময় আসে নির্দিষ্ট সময়, অন্য কোনো সময়। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হযরত আজরাইল ওই ব্যক্তিটাকে যখন জান কবজ করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওনাকে নিয়ে আসেন, যখন মার লাশ হয়ে গেল, শরীর থেকে যখন দেহটা চলে গেল, তখন মানুষ কিন্তু আর মানুষ থাকে না, মানুষটা কিন্তু লাশ হয়ে যায়। যেরকম ঠিক না? আমি প্রোগ্রাম করেছিলাম আপনাদের দেবিদ্যার একজন এমপি মারা গেছিল আজ থেকে প্রায় 2-3 মাস আগে। উনি মারা গিয়েছিল ঢাকা, লাশ আসতে দেবিদ্যারে বিমানের মাধ্যমে। তখন আমি শুনলাম কে আসলো, সবাই বলে লাশ আসছে কিনা, যেরকম ঠিক কিনা? মন্ত্রী বলে নাই, এমপি বলে নাই, লাশ বলেছে, যেরকম ঠিক কিনা? কিন্তু ওই যুবক বাড়িতে যাওয়ার সময় আজরাইল যখন তার জানটাকে কবজ করে নিয়েছে, দেহটা পড়ে আছে, আগামীকাল সকাল এলাকার মধ্যে খবর হয়ে গেল লম্পট খারাপ লোক মদকুর সন্ত্রাসটা মারা গেছে। যেরকম ঠিক না? ভালো মানুষ মরলে কিন্তু কান্দে আর আফসোস করে। যেরকম ঠিক না?
আর জাতির গাদ্দার মূল্যে ঢাকা শহর মিষ্টি বিতরণ করে। যখন ঠিক না ওই যুবকের খবর যখন মহল্লাতে আসলো, আসার সময় মহল্লার মুরব্বীরা বলে না তাকে সামাজিক কবরে তাকে কবর দেওয়া হবে না, তাকে জানাজা পড়ানো হবে না, বিনা জানাজায় বিনা দাফনে তোমরা তাকে জঙ্গলে ফেলে দাও। ঠিক তাই করলো, জঙ্গলে ফেলে দিল। 3 দিন পরে আল্লাহ পাক একজন আবেদকে স্বপ্ন দেখাইয়া বলে, এখানে ঘুমিয়েছো, যাও ওই জঙ্গলে গিয়ে দেখো আমার এক মাহবুব বান্দা পড়ে আছে। আল্লাহু আকবার। উনি আবার স্বপ্ন দিকে ঘুমাই গেছে। আমরা স্বপ্ন দেখি না? আমরা কোনো কোনো স্বপ্ন দেখি যে ঘুমাই ঘুমাই ভাটার বন খাই। কি খাই? যে রুটি ভাটার বন। যখন ঘুম ভাঙে তখন দেখে বালিশের তুলা ভিতর থেকে বাড়িতেছে। যখন ঠিকই না? আল্লাহ বলেন না আমার আবেদ আর ঘুমায়ও না, যাও জঙ্গলে যাও, গিয়া দেখো আমার একজন আবেদ বান্দা পড়ে আছে, তাকে সম্মানের সহিত রিসিভ করো, গোসল করায়া জানাজা পড়ায়া তাকে শরিয়া অনুযায়ী দাফন করে দাও। 1 বার 2 বার 3 বার বলার পরে যখন কয়েকজন সায়ে সর্দার মিলে জঙ্গলে গেল, জঙ্গলে গিয়া তাকায় দেখে ওই বালকের শরীর পচবে তো দূরের কথা, ওই বালকের শরীরের মধ্যে জঙ্গলের হিংস্র প্রাণী আক্রমণ করবে তো দূরের কথা, আল্লাহর কসম করে বলে ওই বালকের শরীরে মশা মাছি পর্যন্ত বসে নাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাকে বাসায় আনা হলো, গোসল করানো হলো এবং জানাজা দেওয়ার জন্য এলাকার মধ্যে মাইকিং করা হলো। আপনাদের আকাবপুর ঈদগার মাঠে তার জানাজা দেওয়া হবে। 3 দিন পরে যদি জঙ্গল থেকে একটা লাশকে আনা হয় কেমন হবে? জানাজা দিলে দোক, না দিলে নাই, মানুষ বলবে লাশটা দেখে আসি। 3 দিন হয়ে গেছে, শরীর পচে নাই, পশু পাখি হিংস্র প্রাণী আক্রমণ করে নাই, এমনকি তার শরীরে মশা মাছি পর্যন্ত বসে নাই, লোকটা দেখে আই। যেরকম ঠিক না? এই কথা বলে যখন আপনাদের ঈদগার মাঠ কানায় কানায় ভরে গেল, এমনি সময় ওই জানাজার সামনে থেকে একজন আলেম দাঁড়ায়া বলে, এরা মুসল্লিরা রে, তোমরা কি জানো তার জীবনে কোনো ভালো কাজ অথবা ভালো কোনো আমল করেছে কিনা? কেউ কোনো কথা বলে না। হাজার হাজার মুসল্লি দাঁড়িয়ে আছে। হঠাৎ করে হাজার হাজার মুসল্লির মাঝখানে একটা লম্বা হাত বাড়াইয়া দিয়েছে। আল্লাহু আকবার। হাতটা বাড়া দিয়া বলে, হুজুর আমি জানি, তাহলে সামনে আসেন। সামনে আসার পরে ওই হাজার হাজার মুসল্লি ওনাদের সামনে দাঁড়াইয়া ওই ব্যক্তিটা বলে, আমি জানি। কি জানো? আমি জানি বলতে আজ থেকে 3 দিন আগে আমার দোকান থেকে কেরাসিন কিনতে গেল। আমি তো বললাম তুমি তো কেরাসিনের বেড়া না, তুমি তো কেরাসিনের কোনো মানুষ না, তুমি লম্বা বোতলের মানুষ, তুমি বোতল খাও, মদ খাও, তাহলে কেরাসিন দিয়ে তুমি কি করবা? এমনি সময় ওই যুবক আমাকে বলেছে, চাচা হে আমি কিন্তু আগের আমি নাই মানে একজন কোরআন পড়ে নেওয়ালাকে তার মরণ পর্যন্ত ওই কোরআন পড়ার ব্যবস্থার মাধ্যমে কেরাসিন কিনে দিবে। এই কথা বলে আসার সময় রাস্তার মধ্যে তার মরণ হয়ে যায়। আর আল্লাহ পাক মনে হয় এই আমলটাকে কবুল করে তাকে জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহর মাহবুব আর কুতুব বান্দা হিসেবে গ্রহণ করে নিয়েছেন। এই সময় হাজার হাজার মুসল্লি দাঁড়িয়ে আছে। ওই যে ছোট একটা বাচ্চাকে কোরআন পড়ার জন্য কেরাসিনের ব্যবস্থা করে দেওয়ার কথা ছিল, ওই বালকটা হাজার হাজার মুসল্লি তাদের সামনে এসে বলে, আপনারা আমাকে চেনেন কি? আপনারা আমাকে জানেন কি? আমি কে? বলে না, জানি না। আমি হলাম ওই বালক
যেই বালককে আমার ভাই কোরআন পড়ার জন্য কেরাসিনের ব্যবস্থা করে দেওয়ার কথা ছিল, আমি সে বালক এখানে হাজির হয়েছি। আমি একটা কথা বলার জন্য এখানে হাজির হয়েছি। বলে কিসের কথা বলে ফেলো? কয় মুসল্লিরা রে, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি আমার ভাই রাহমাতুল লিল আলামিনের সঙ্গে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে আছে। তাহলে কিসের বিনিময়ে জান্নাত পাইল? কোরআন করার জন্য। জোরে কোন ঠিক না? এজন্য আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। যখন ঠিক কিনা? আল্লাহর কোরআন আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর কোরআনের মিশনকে বানচাল করে দামা চাপা দিয়া আল্লাহর কোরআনের মিশনকে বানচাল করে যাবে না। যখন ঠিক কিনা?